নাবানা সার্কুলার রোডে। চোখে মুখে শুধুই হতাশা। মালয়েশিয়া যাওয়ার জন্য ৬ লাখ টাকা দিয়ে গত এক সপ্তাহ ধরে রাজধানীর পল্টন এলাকায় রিক্রুটিং এজেন্সির পেছনে ঘুরছেন এসব যাত্রী ও তার স্বজনরা। জানান প্রতারণার কথা। ৩,৫০,০০০ টাকা নিয়ে ফেলেছে। এখানে আমার সাথে কোনো কথা বলতেছে না। ঘর ভিটা বিক্রি করে আসে এনাদেরকে দিচ্ছে টাকা। ২৬ তারিখ আমাদের টিকিট দিছে, ভুয়া টিকিট। বাস্তবের শুনতে বন্ধক থোয়া আছে, বুঝছেন? এখানে যাওয়া যদি না হয় ১ লাখের তো সব মরে যাব। অনেক এজেন্সি আবার অফিস বন্ধ রেখে পালিয়েছে। যাত্রীরা জানেন না কোথায় যাবেন আর কিভাবেই বা উদ্ধার করবেন কষ্টে অর্জিত টাকা। ২৭ তারিখে ১:২০ ফ্লাইট বলে আমাদের টাকা পয়সা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট কোম্পানির গেঞ্জি টেঞ্জি দিয়ে ৩১ তারিখ চলছে। এখন পর্যন্ত আমাদের বসা আছে, অফিস বন্ধ হয়ে আছে। কোন এজেন্সির মাধ্যমে যাব, কোথায় যাব, ফিঙ্গার কোথায়, ফ্লাইট কখন, টিকিট কখন, কিছুই আমাদের বলে নাই, শুধু বলছে বসে থাকেন। ফ্লাইট দেওয়ার কথা বলছে, এখনো কোনো এজেন্টের সাথে আমাদের দেখা হয় নাই। এদিকে মালয়েশিয়া যেও ভোগান্তিতে পড়েছেন কর্মীরা। সেখানেও আটকা পড়েছে ২০,০০০-এর বেশি বাংলাদেশি। একই অবস্থা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীদের অপেক্ষা আদৌ কি পাবেন মালয়েশিয়া যেতে? এয়ারপোর্টে আইসি আমাদেরকে 2 দিন ধরে ঘুরাইতেছে, আজকে লাস্ট দিন, এখনো ঘুরাইতেছে, শেষ পর্যন্ত আমাদেরকে ঘুরাইতেছে, বলে দেম দিচ্ছি। এখন লাস্ট পর্যায়ে আইসা আমাদেরকে কইতাছে টিকিট নাই, আমরা কি কইরা মুতুরা। আমাদেরকে বলছে যে আপনারা থাকেন, বিশেষ ফ্লাইট নাকি হবে, এই আশায় আছি। ভিটে মাটি বিক্রি করে মালয়েশিয়া যেতে চাওয়া নিরীহ এসব যাত্রীদের চোখে মুখে এখন শুধুই হতাশা। প্রতারণার অভিযোগ দালাল এবং রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। তাদের দাবি অন্তত দেশের স্বার্থে শেষ সময় হলেও বিশেষ বিমানে মালয়েশিয়া পৌঁছানো। তরিক ইসলাম, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।